হযরত ওমর লাগাম টানতে 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 মাইলের পর মাইল হাঁটতেছে প্রচন্ড রোদ্রের মধ্যে। হযরত ওমরের গোলাম দেখতেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নিজেও হাঁপায়ে গেছে। এবার গোলাম উটের পিঠ থেকে লাফ দিয়া বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে ক্ষমা করবেন, আমি দেখতেছি আপনার চোয়াল বেয়ে বেয়ে ঘাম ঝরতেছে, আপনার দাড়ি মোবারক ঘামে ভিজে যাচ্ছে। আমিরুল মুমিনিন, আপনি আমার উপরে রহম করেন, মেহেরবানি করে আপনি উটের পিঠে চড়েন, আমি এবার লাগাম টানবো। হযরত ওমর বলে, আর একটু রেস্ট করো। বলে, না না না, যেভাবে করে আপনার ঘাট থেকে শরীর থেকে ঘাম ঝরতেছে আমি আর সহ্য করতে পারতেছি না। আমিরুল মুমিনিন, আপনি উটের পিঠে চড়েন। আবার হযরত ওমর উটের পিঠে চললেন। গোলাম লাগাম টানতেছে টানতেছে, মাইলের পর মাইল লাগাম টানতে টানতে যখন একেবারে জেরুজালেমের শেষ পর্যায়ে, একেবারে জেরুজালেমের কাছাকাছি চলে আসছে, হযরত ওমর তাকায় দেখলেন গোলাম এবারও লাগাম টানতে টানতে অসুস্থ হয়ে যাচ্ছে, পরিশ্রান্ত ক্লান্ত হয়ে যাচ্ছে। হযরত ওমর আবার উটের পিঠ থেকে লাফ দিয়ে নামলেন আর গোলামকে ডাক দিলেন, গোলাম এদিকে আসো। নিজের হাত দিয়ে গোলামকে পানি খাওয়ায় দিলেন আর বললেন, যাও যাও একটু আরাম করো উটের পিঠে বসে, এবার আমি লাগাম টানি। গোলাম বলে, আমিরুল মুমিনিন কি বলেন? ওই তো জেরুজালেম দেখা যাচ্ছে, আপনার জন্য মানুষ অপেক্ষা করছে, আপনাকে অভ্যর্থনা জানাবে জেরুজালেমের মানুষ, সাহাবায়ে কেরামরা, মুসলিম সৈন্যরা আপনার জন্য অপেক্ষা করছে, সবাই আপনার জন্য লাল গালিচা দিয়ে সংবর্ধনা দিবে। এই অবস্থায় যদি আপনি উটের লাগাম টানেন আর আমি যদি উটের পিঠে বসে থাকি, এটা কেমন দেখা যায়? জেরুজালেমের মানুষ কি বলবে? হযরত ওমর বললেন, বেটা কেমন দেখা যায়, কি বলবে না বলবে এটা আমি জানতে চাই না, শুনতেও চাই না। হাসরের মাঠে আল্লাহ যদি জিজ্ঞেস করে, ওমর আমি তোমাকে ক্ষমতা দেওয়ার কারণে তুমি একজন গোলামের উপরে ইনসাফ করো নাই, সে কেন এত দূর উটের লাগাম টানলো, তুমি কেন তার প্রতি ইনসাফ করো নাই? এটা গোলাম। আল্লাহ যদি ওমরের কাছে প্রশ্ন করে, ওমরের জবাব দেওয়ার কোনো ভাষা থাকবে না, ঠিক না বলেন? হযরত ওমর গোলামকে উটের পিঠে চড়ায়া এবার নিজে উটের লাগাম টানতেছে। জেরুজালেমের মানুষগুলো রাস্তায় চলে আসছে ওমরকে অভ্যর্থনা দেওয়ার জন্য, ওমরকে সংবর্ধনা দেওয়ার জন্য। আরে মুসলমানদের প্রতাপশালী বাদশা খলিফা জেরুজালেমে আসতেছে, টক অফ দ্য কান্ট্রি সারা পৃথিবীতে ছড়ায় গেছে। বিভিন্ন দেশের মানুষ মুসলমানদের খলিফা ওমরকে দেখার জন্য জেরুজালেমে ভিড় করতেছে। যখন জেরুজালেমে ঢুকবে হযরত ওমর উটের লাগাম টানতেছে আর জেরুজালেমের মানুষগুলো বলতেছে, এ তোমাদের খলিফা কে? যে উটের পিঠে বসে আছে সে কি তোমাদের খলিফা? মুসলিম সৈন্যরা বলে, না না না, উটের পিঠে যে বসে আছে সে আমাদের খলিফা না, উটের পিঠে যে বসে আছে সে হচ্ছে খলিফার গোলাম, আর যে উটের লাগাম টানতেছে সে হচ্ছে মুসলমানদের খলিফা ওমর। আল্লাহু আকবার। তোমরা যদি আল্লাহ পাক আমার উপর যে কোরআন নাযিল করেছেন, এই কোরআনকে যদি তোমরা আঁকড়ে ধরো আর আমার আদর্শ আমার চরিত্রকে যদি তোমরা আঁকড়ে ধরো, আমার সুন্নাত যদি তোমরা জিন্দা করো, পৃথিবীর এমন কোন পরাশক্তি নাই তোমাদেরকে পরাজিত করবে। এই কারণেই তো আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মাটির কুঠিরে বসে সারা পৃথিবীর ভিত নাড়িয়ে দিয়েছেন, সারা পৃথিবী শাসন করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ নবীর সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বে মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা, মুসলমানের প্রথম কিবলার নাম। অনেক মুসলমান যুবকের কাছে যদি জিজ্ঞেস করা হয় মুসলমানের প্রথম কিবলার নাম কি, বলতে পারবে না। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যান, চিটাগং বিশ্ববিদ্যালয়ে যান, ঢাকা ইউনিভার্সিটিতে যান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যান, সেখানে যায়া মুসলমান যুবকদেরকে জিজ্ঞেস করেন, তোমরা কি জানো তোমাদের প্রথম কিবলার নাম কি? বলতে পারবে না, বলতে পারবে না। কপাল পোড়া মুসলমান তাদের ইতিহাস ভুলে গিয়েছে, ঠিক না বলেন? অথচ মুসলমান সন্তানদেরকে যদি বলা হয় এই বছর কয়টা হিন্দি সিনেমা বের হয়েছে, দেখবেন ওর 14 গোষ্ঠী সুদ্ধা নারী নক্ষত্র বইলা দিতে পারবে।
মা বোনদেরকে যদি বলা হয় স্টার জলসা জি বাংলায় কয়টা নাটক চলে, এখন তো বাংলাদেশের মা বোনেরা স্টার জলসার জি বাংলা দেখার জন্য তারা রুটিন করে। কি করে? খাওয়ানোর কোনো রুটিন নাই, কাজের কোনো রুটিন নাই, ইবাদত বন্দেগীর কোনো রুটিন নাই, স্বামীর খেদমতের কোনো রুটিন নাই, তাদের স্টার জলসা জি বাংলা দেখার রুটিন আছে। কপাল পরা মুসলমান ঠিক কি লাগে? সীমান্তের ওই পার থেকে যত অশ্লীল নষ্ট প্রস্তার সংস্কৃতি বাংলাদেশে আমদানি করে আর বোকা বাঙালিরা সেটাই সাদরে গ্রহণ করে। কিছুদিন দেখছিলাম স্টার জলসা জি বাংলা বন্ধ, এক সপ্তাহ 10 দিনের মতো বন্ধ ছিল। সরকার একটা আইন করে খুব খুশি হয়েছিলাম, পরে আবার 10 দিন পরে দেখি না চলতেছে, কারণ মা বোনের আন্দোলনে সরকার এটা বন্ধ করতে পারে না। মা বোনেরা কি করে? সন্ধ্যার সময় মাগরিবের পর থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত তাদের ফোনে পাওয়া যায় না, কাজে কর্মে পাওয়া যায় না, কোন জায়গা তাদের পাওয়া যায় না। এত ব্যস্ত কেন? বলে জানো না, সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট কাজ আছে। কি কাজ? বলে পুরো সিরিয়াল বাই সিরিয়াল স্টার জলসা জি বাংলা নাটকগুলো দেখতে হবে। তো এই নাটকগুলো দেখে কি হয়েছে? বাংলার প্রতিটা ঘরে ঘরে পরকীয়া অবৈধ সম্পর্ক বেড়ে গিয়েছে। এটা আমরা না, ওই দিন দুইজন হিন্দু ভাই বোনের সাক্ষাৎকার নিল, তারাই বলেছে যে ভারতীয় এই স্টার জলসা জি বাংলার কারণে বাংলাদেশের কত সংসার যে ভাঙছে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। যুবক কষ্ট করে টাকা কামায় সৌদি আরব মালয়েশিয়া থেকে পাঠায়, দুবাই থেকে পাঠায়, হাড় ভাঙা পরিশ্রম করে স্ত্রী স্টার জলসা জি বাংলা দেখে, স্ত্রী স্টার জলসা জি বাংলা দেখে পাশের বাড়ির ছেলের সাথে সম্পর্ক কইরা বেচারা 10-12 বছর কষ্ট করে 10-15 লাখ টাকা জমাইছে। হঠাৎ করে ফোন দেয়, দেখে স্ত্রীর মোবাইল কি বন্ধ, ফোনে পাওয়া যায় না। 2-3 দিন পর খবর শুনে পাশের বাড়ির দেবরের সাথে ভাইগা চলে গেছে। নিজে তো গেছে সংসার ভাঙছে, সাথে করে কষ্টার্জিত 12 লক্ষ 15 লক্ষ টাকা নিয়েও ভাগছে। ঠিক কি বলে? এই হচ্ছে স্টার বাংলার সুফল। এই হচ্ছে কি স্টার বাংলার সুফল। আজকে আমরা মুসলমানরা আমাদের ইতিহাস ঐতিহ্য ভুলে গিয়েছি, অথচ আমাদের উচিত ছিল আমাদের ইতিহাস পড়া, বিশ্বনবীর জীবনী পড়া, সাহাবায়ে কেরামের জীবনী পড়া। ঠিক কিনা বলেন? আমাদের জীবনী কেমন ছিল? আমাদের ইতিহাস ঐতিহ্য কেমন ছিল? আল্লাহর কোরআনকে যদি আমরা ভয় পাইতাম, আল্লাহর কোরআন অনুযায়ী যদি আমাদের রাষ্ট্র আমাদের জীবনকে পরিচালনা করতাম, খোদার কসম করে বলি আমাদের আল্লাহর কোরআনের বিধান মানার কারণে সারা পৃথিবীর অমুসলিমরা আমাদেরকে ভয় পাইতো, যুদ্ধ করা লাগতো না। উদাহরণ দিব কিভাবে? আল্লাহর নবী সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবীর সাহাবী, ওমর সম্পর্কে আল্লাহর নবী বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুল লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানায়া দুনিয়াতে পাঠাইতো তাহলে ওমরকে পাঠাইতো। ঠিক কিনা বলেন? হযরত ওমরকে বলা হয় মেজাজে ওহী। আল্লাহু আকবার। হযরত ওমরকে বলা হয় মেজাজে ওহী। ওমরের কথা সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাযিল করেছে। আল্লাহু আকবার। ও মুসলমান, সেই ওমর মুসলমানদের খলিফা, মুসলমানদের শাসক। বাইতুল মুকদ্দাস মুসলমানদের হাত ছাড়া হয়ে গেল। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বাইতুল মুকদ্দাস বিজয় করার জন্য, ইহুদি খ্রিস্টানদের হাত থেকে বাইতুল মুকদ্দাসকে উদ্ধার করার জন্য হযরত ওমর বিশাল এক বাহিনী জেরুজালেমে প্রেরণ করলেন। সেই বাহিনীর নেতৃত্ব দিলেন খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নেতৃত্বে 10,000 সাহাবীর একটা বিশাল বাহিনী জেরুজালেমে পাঠালেন। খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে 10,000 সাহাবী জেরুজালেমে যখন প্রবেশ করলেন, খালিদ ইবনুল ওয়ালিদ সৈন্যদেরকে নির্দেশ দিলেন, এই তোমরা পুরাটা জেরুজালেম ঘিরে ফেলো। মুসলমান সৈন্যরা পুরো জেরুজালেম ঘিরে ফেলেছে চতুর্দিক থেকে। খালিদ ইবনুল ওয়ালিদ দূত পাঠিয়েছেন ইহুদিদের কাছে, এই ইহুদিদেরকে যে বলো
আমাদেরকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বাইতুল মুকদ্দাস বিজয় করার জন্য পাঠিয়েছেন। আমরা তার নির্দেশে 10,000 অশ্বারোহী বাহিনী সৈন্যরা অস্ত্র শস্ত্র নিয়ে আমরা জেরুজালেমে এসেছি। বাইতুল মুকদ্দাসকে আমরা তোমাদের হাত থেকে উদ্ধার করার জন্য পুরো জেরুজালেম আমরা ঘিরে ফেলেছি। জেরুজালেমের প্রবেশদ্বার আমরা দখল করেছি, আমরা চেক পোস্ট বসিয়েছি। আমরা তোমাদের কাছে প্রস্তাব দিলাম, তোমরা কি আমাদের কাছে জেরুজালেম ফিরাইয়া দিবা নাকি আমাদের সাথে লড়াই করবা? যদি ফিরায় না দাও, আমাদের একজন সৈন্য বাকি থাকা সত্ত্বেও একটা তরবারি না ভাঙা পর্যন্ত আমরা জেরুজালেম বিজয় না করে মদিনায় ফিরে যাব না। আল্লাহু আকবার বলেন। জেরুজালেম দিবি নাকি লড়াই করবি, কোনটায় রাজি বল? মিষ্টি কথার দিন শেষ। জেরুজালেম ফিরে দিবি নাকি লড়াই করবি? আর যদি লড়াই করো, শুনে রাখ, 10 জন সৈন্য আসছে, একজন বেঁচে থাকা সত্ত্বেও আমরা খালি হাতে ফিরে। আমাদেরকে আমির পাঠিয়েছেন। জেরুজালেমের ইহুদিরা গোয়েন্দা পাঠালেন। আসলে মুসলমান সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ আসলে কি আমাদেরকে ধমক দেয়, ভয় পাওয়ায় নাকি কিছু আছে অস্ত্র শস্ত্র? আয়েশা দেখে এই মোল্লা তো আর আগের মোল্লা নাই। ঠিক কি না বলেন? মোল্লারা এখন বিমান চালায়, মোল্লারা এখন কামান চালায়, মোল্লারা এখন আকাশ দিয়া যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র পর্যন্ত চালায়। ইহুদিরা গোয়েন্দা পাঠালেন, দেখেন মুসলিম সৈন্যরা অস্ত্র নিয়ে পাহারা দিচ্ছেন। এক একজনকে দেখলে মনে হয় বাঘ বাঘ। আল্লাহু আকবার। এক একজনের চেহারার মধ্যে তাকাইলে মনে হয় এখনই খেয়ে ফেলবে। আরে বিধর্মীরা তো এমনিতেই ভীতু, ঠিক কি না বলে? ওরা মৃত্যুকে ভয় পায়, ইমানদার কখনো মৃত্যুকে ভয়। যদি ইমানদার মৃত্যুকে ভয় পাইতো, বদরের প্রান্তরে 313 জন 1000 মাইরা ফিনিশ করে ফেলে জায়গায় সাইজ। ঠিক কি না বলে? ইমানদার মৃত্যুকে আলিঙ্গন করে, ঠিক কি না বলে? আর বেঈমানেরা মৃত্যুর ভয়ে গর্তের মধ্যে পালায়। খালিদ ইবনে ওয়ালিদ সৈন্যদেরকে বলো পাহারা দাও, বাইতুল মুকদ্দাস বিজয় না করে যাব না। আল্লাহু আকবার। ইহুদিরা গোয়েন্দা পাঠাইলো, দেখলো অবস্থা পুরাই খারাপ, থমথমে পরিস্থিতি। যে কোনো সময় মুসলমান জেরুজালেমে কি করবে? কথা বলে না কেন? আক্রমণ করবে। এই অবস্থা দেখে ইহুদিদের অবস্থা খারাপ হয়ে গেল। খালিদ ইবনে ওয়ালিদের কাছে চিঠি লিখলো মুসলিম সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ, তোমাদের অবস্থা তো আমরা দেখলাম, তোমরা তো অস্ত্র শস্ত্র নিয়ে রেডি হয়ে আছো, যে কোনো সময় তোমরা আমাদের উপরে হামলা করতে পারো। আরে তোমাদের বাহিনী দেখা মাত্র আমরা ভয় পেয়ে গেলাম। তোমাদের সাথে আমরা যুদ্ধে লড়াই করতে আমরা প্রস্তুত না, লড়াই আমরা করতে চাই না। কারণ তোমাদেরকে এমন একজন খলিফা পাঠিয়েছেন, যেই খলিফারে দেখলে শয়তান পর্যন্ত ভয় পায়, যেই প্রেসিডেন্টকে দেখলে শয়তান ভয় পায়। আর বর্তমানের মুসলমান দেশের যারা প্রেসিডেন্ট আছে, তাদেরকে দেখলে শয়তান সেলুট দেয়, সেলুট বলে, স্যার আপনি আর কয় নম্বর শয়তান, আমি আর কয় নম্বর, আপনি আমার চাইতে বড় শয়তান। ফর এক্সাম্পল, বর্তমানে যিনি দুবাইয়ের শাসক, তো নাম্বার 1 ইবলিশ। ফিলিস্তিনি নির্যাতিত মুসলমানের পক্ষে তার কোনো কথা নাই, তার সাথে ইসরায়েলের সাথে গলায় গলায় পিরিত। এই সমস্ত মুনাফিক বেঈমানদের কারণে আজকে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন হচ্ছে। তেল বিক্রি করে হাজার হাজার কোটি কোটি ডলার কামায়, আর শুধু বিবাহ করে। আমেরিকা, জার্মান, ফ্রান্স খালি বিবাহ করে। এই বদমাইশদের কারণে আজকে মুসলমানদের এই দুরবস্থা। ঠিক কি বলে? তোমাদেরকে এমন একজন খলিফা পাঠিয়েছেন, তোমাদের খলিফা সম্বন্ধে আমরা জানি। তোমাদের খলিফা রাজপ্রাসাদে ঘুমায় না, তোমাদের খলিফা তো খেজুর গাছের নিচে ঘুমায় থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রোম পারস্য থেকে মদিনায় আসে, তোমাদের খলিফা কোথায় দেখা করবে? বলে খলিফার সাথে দেখা করবেন। বলে হ্যাঁ, তোমাদের এমন প্রতাপশালী খলিফা, যার ভয়ে সারা পৃথিবী থরথর করে কাঁপে, যার ইতিহাস
যার সম্বন্ধে আমরা অনেক কিছু শুনেছি। কোথায় তোমাদের খলিফা, কোথায় তার রাজপ্রাসাদ? বলে রাজপ্রাসাদ কিছুই নাই, এই মসজিদে মাঝে মাঝে বসে, আল্লাহু আকবার, এখান থেকে রাষ্ট্র পরিচালনা করে। কোথায় তোমার খলিফার ডাইনিং রুম? বলে ডাইনিং রুম নাই, একটা সিরা কাপড় দস্তরখান বিছায়া ভাত খায়, আল্লাহু আকবার। কোথায় তার আরাম করার রুম, বেডরুম? বলে খলিফার কোনো বেডরুম নাই। আসেন আসেন খলিফার কাছে নিয়ে যাই। যে দেখেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর খেজুর গাছের নিচে নাক টাইনা ঘুমাইতেছে, আল্লাহু আকবার। ওরা বলে আমরা প্রটোকল ছাড়া রাস্তায় বের হতে পারি না, আর তোমাদের খলিফা কত সুন্দর খেজুর গাছের নিচে আরাম করে নাক টেনে ঘুমাইতেছে। এসির বাতাস, কিসের বাতাস? এসি কি আছে? আরে খোলা আকাশের নিচে ঘুমাইলে কোন জায়গা দিয়ে বাতাস আসে কেউ বলতে পারে? বলতে পারে? এটাই এসি মনে করো, এটাই গরিবের এসি, ঠিক কিনা বলেন? হযরত ওমর খেজুর গাছের নিচে ঘুমায়। ইহুদি খ্রিস্টানরা দেখা বলে এমন প্রতাপশালী ক্ষমতাবান খলিফা যে খেজুর গাছের নিচে ঘুমাইতে পারে, যার জীবনের কোনো ভয় নাই, নিশ্চয়ই তার দ্বারা এদেশের জনগণ কখনো তারা কষ্ট পাবে না, নির্যাতন তাদেরকে সহ্য করতে হবে না। এই খলিফার দ্বারা কখনো তার জনগণ প্রতারিত হবে না, ঠিক কিনা বলি? ঠিক কিনা বলে? তুমি যদি মানুষকে কষ্ট দাও তাহলে মানুষ তো তোমার উপরে আক্রমণ করবে। কষ্ট না দিলে করবে? করবে না। হযরত ওমর তো কোন জনগণের এক পয়সা মেরে খায় নাই, তো জনগণ কেন তাকে মারবে? ঠিক কিনা বলেন? কিন্তু রোম পারস্যের বাদশারা, রোম পারস্যের প্রেসিডেন্টরা প্রটোকল ছাড়া বের হইতে পারে না, মানে তারা জনগণের চাল চুরি করে, গম চুরি করে, তেল চুরি করে। এই কারণে জনগণ পাইলে রাস্তার ভিতরে দুইটা বাটাম দেয়, ঠিক কিনা বলেন? মুসলমান জেরুজালেমের ইহুদিরা বলে তোমাদের সাথে আমরা লড়াই করব না, তার কারণ হলো তোমাদের প্রেসিডেন্ট সম্বন্ধে আমরা ভালোই জানি, তোমাদের খলিফা সম্বন্ধে আমরা ভালোই জানি। তোমাদের খলিফা এমন একজন খলিফা যিনি তোমাদেরকে পাঠিয়েছেন, নিশ্চয়ই তোমরা জেরুজালেম দখল না করে মদিনায় ফিরে যাবে না। বাবা মারামারি কারাকাটির দরকার নাই, আমরা তোমাদের সাথে লড়াই করব না, লড়াই করতে চাই না। একটা কাজ করো, যদি জেরুজালেম আমাদের হাত থেকে তোমরা নিতে চাও, আমাদের একটা শর্ত আছে, বিনা রক্তপাতে আমরা তোমাদের কাছে জেরুজালেম হস্তান্তর করব। শর্ত হলো তোমাদের খলিফাকে মদিনা থেকে জেরুজালেমে আসতে হবে, তার কাছে আমরা জেরুজালেমের চাবি বুঝিয়ে দিব, তার কাছে আমরা দলিলনামা বুঝিয়ে দিব, জেরুজালেমের সমস্ত ক্ষমতা তার হাতে আমরা অর্পণ করব। তোমরা তোমাদের খলিফাকে মদিনা থেকে আসতে বলো। হযরত ওমরের কাছে চিঠি লেখা হলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এই চিঠি পেয়ে মদিনা থেকে জেরুজালেমের দিকে রওনা হবেন। অনেক সাহাবীরা বললেন, আমিরুল মুমিনিন আপনি কি একা একা জেরুজালেমে যাবেন? বলে হ্যাঁ, আমি একা একাই যাব। সাহাবীরা বললেন, আমিরুল মুমিনিন আপনি একা একা যাবেন না, দুষ্ট ইহুদিরা মরুভূমির ভিতরে ওত পেতে থাকতে পারে, আপনার উপরে হামলা করতে পারে, এটা তাদের একটা ষড়যন্ত্রের অংশ হতে পারে। হযরত ওমর বললেন, আমি আল্লাহর উপরে ভরসা করে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আমি আল্লাহর ঘর উদ্ধার করার জন্য, আমাদের প্রথম কিবলা উদ্ধার করার জন্য আমি জেরুজালেমে যাচ্ছি। যার ঘর আমি উদ্ধার করার জন্য যাচ্ছি, সে যদি আমাকে সাহায্য করে, সে যদি আমার উপরে সহায় হয়, দুষ্ট ইহুদিরা আমার একটা পশমও ছিঁড়তে পারবে না। এই ছিল মুসলমানদের খলিফা। হযরত ওমর বলেন, আমার সাথে কোনো প্রটোকলের দরকার নাই, কোনো নিরাপত্তা বাহিনীর দরকার নাই। আমি চাই না আমার সাথে অযথা কিছু সৈন্য যাবে, তাদের পিছনে আমার বাইতুল মাল থেকে অর্থ খরচ হবে, এটা আমার দরকার নাই, আমি একাই যাব। গোলামকে বললেন, গোলাম একটা উট রেডি করো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের গোলাম একটা উট রেডি করলেন। হযরত ওমর উটের পিঠে বসলেন আর গোলামকে বললেন, বেটা লাগাম টান। লাগাম টানতেছে, উটের লাগাম টেনে টেনে মরুভূমির ভিতর দিয়ে হাঁটতেছে, লম্বা পথ, প্রচন্ড রৌদ্র, উত্তপ্ত মরুভূমির বালু। গোলাম উটের লাগাম টানতে টানতে দেখতেছে তার কপাল থেকে ঘাম ঝরতেছে, শরীর থেকে ঘাম ঝরতেছে।
হযরত ওমর বুঝতে পারলেন তার গোলামের পা এখন আর চলতেছে না, তার রেস্টের প্রয়োজন। কিসের প্রয়োজন? হযরত ওমর উটের পিঠ থেকে লাফ দিয়া নেমে গেলেন, নেমে বললেন, গোলাম তুমি উটের পিঠে বসো, আমি এবার উটের লাগাম টানবো। গোলাম বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কি বলেন? আমি একটা গোলাম, আপনি একজন প্রেসিডেন্ট, আমি উটের পিঠে বসবো আর আপনি লাগাম টানবেন, এটা আমি মানতে পারি না। হযরত ওমর বললেন, বেটা যেটা বলছি সেটা কর। আজকে যদি আমি তোর প্রতি ইনসাফ না করি, আল্লাহ হাসরের ময়দানে আমার প্রতি ইনসাফ করবে না। ঠিক কি না বলে? আল্লাহ হাসরের মাঠে যদি আমাকে জিজ্ঞেস করে, ওমর তোমাকে আমি ক্ষমতা দিয়েছিলাম, ক্ষমতার মালিক তো তুমি না, রাষ্ট্রের মালিক তো তুমি না, রাজ্যের মালিক তো তুমি না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সমগ্র রাজ্যের মালিক কি? জয় বলেন কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুমি মনে করো না আল্লাহ তোমাকে সম্মান দান করেছে, আল্লাহ তোমাকে যেই সম্মান, যেই ক্ষমতা, যেই ইজ্জত দান করেছে, এটা আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছে। ঠিক কিনা বলেন? আবার আল্লাহ যদি চায় তোমার প্রতি অনুগ্রহ না করে, আল্লাহ চাইলে তোমাকে বেয়াজ্জতিও করতে পারেন। ঠিক কিনা বলেন? তার মানে হলো আল্লাহ যাকে চায় সম্মান দান করে, আল্লাহ যাকে চায় ইজ্জত দান করে, আবার যাকে চায় আল্লাহ বেয়াজ্জতি করে। আল্লাহ চাইলে তোমার গলায় ফুলের মালাও পড়তে পারে, আল্লাহ চাইলে তোমার গলায় জুতার মালাও পড়তে পারে। পারে কি পারে না? পারে। জর্জ ডব্লিউ বুশের উপরে মানুষ জুতা নিক্ষেপ করেছে, করেছে কি করেছে না? আল্লাহ চাইছে দুনিয়াতে জুতার বাড়ি খায়া মরছে। ঠিক কিনা বলেন? হযরত ওমর বলে, বেটা আমি রাজ্যের মালিক, আমি ক্ষমতা পাইছি, আমি প্রেসিডেন্ট হইছি, তাতে কি হয়েছে? তুই আমার গোলাম, তাতে কি হয়েছে? আমি দেখতেছি তুমি উটের লাগাম টানতে পারতেছো না, তুমি ঘামিয়ে যাচ্ছ, হাঁপিয়ে যাচ্ছ, তুমি ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হয়ে গিয়েছো। এই অবস্থায় তোমার পা আর চলতেছে না। এই অবস্থায় যদি আমি তোমাকে রেস্ট করতে না দেই, তুমি অসুস্থ হয়ে যাওয়া, মুখ ফুটিয়ে কিছু বলবা না আমার ভয়ে। কিন্তু তুমি আমার ভয়ে কিছু বললা না, কিন্তু হাসরের মাঠে তো একজনের কাছে আমার জবাব দিতে হবে। ঠিক কিনা বলেন? এবার গোলামকে উটের পিঠে চড়ায়া হযরত ওমর লাগাম টেনে টেনে জেরুজালেমের দিকে যাচ্ছে। লম্বা পথ, লম্বা পথ। হযরত ওমর লাগাম টানতে 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 মাইলের পর মাইল হাঁটতেছে প্রচন্ড রৌদ্রের মধ্যে। হযরত ওমরের গোলাম দেখতেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নিজেও হাঁপায়ে গেছে। এবার গোলাম উটের পিঠ থেকে লাফ দিয়া বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে ক্ষমা করবেন, আমি দেখতেছি আপনার চোয়াল বেয়ে বেয়ে ঘাম ঝরতেছে, আপনার দাড়ি মোবারক ঘামে ভিজে যাচ্ছে। আমিরুল মুমিনিন, আপনি আমার উপরে রহম করেন, মেহেরবানি করে আপনি উটের পিঠে চড়েন, আমি এবার লাগাম টানবো। হযরত ওমর বলে, আর একটু রেস্ট করো। বলে, না না না, যেভাবে করে আপনার ঘাড় থেকে, শরীর থেকে ঘাম ঝরতেছে, আমি আর সহ্য করতে পারতেছি না। আমিরুল মুমিনিন, আপনি উটের পিঠে চড়েন। আবার হযরত ওমর উটের পিঠে চললেন। গোলাম লাগাম টানতেছে টানতেছে, মাইলের পর মাইল লাগাম টানতে টানতে যখন একেবারে জেরুজালেমের শেষ পর্যায়ে, একেবারে জেরুজালেমের কাছাকাছি চলে আসছে, হযরত ওমর তাকায় দেখলেন গোলাম এবারও লাগাম টানতে টানতে অসুস্থ হয়ে যাচ্ছে, পরিশ্রান্ত ক্লান্ত হয়ে যাচ্ছে। হযরত ওমর আবার উটের পিঠ থেকে লাফ দিয়ে নামলেন আর গোলামকে ডাক দিলেন, গোলাম এদিকে আসো। নিজের হাত দিয়া গোলামকে পানি খাওয়ায় দিলেন আর বললেন, যাও যাও একটু আরাম করো উটের পিঠে বসে, এবার আমি লাগাম টানি। গোলাম বলে, আমিরুল মুমিনিন কি বলেন? ওই তো জেরুজালেম দেখা যাচ্ছে, আপনার জন্য মানুষ অপেক্ষা করছে, আপনাকে অভ্যর্থনা জানাবে জেরুজালেমের মানুষ, সাহাবায়ে কেরামরা, মুসলিম সৈন্যরা আপনার জন্য অপেক্ষা করছে, সবাই আপনার জন্য লাল গালিচা দিয়ে সংবর্ধনা দিবে। এই অবস্থায় যদি আপনি উটের লাগাম টানেন আর আমি যদি উটের পিঠে বসে থাকি, এটা কেমন দেখা যায়? জেরুজালেমের মানুষ কি বলবে? হযরত ওমর বললেন, বেটা কেমন দেখা যায়, কি বলবে না বলবে এটা আমি জানতে চাই না, শুনতেও চাই না। হাসরের মাঠে আল্লাহ যদি জিজ্ঞেস করে, ওমর আমি তোমাকে ক্ষমতা দেওয়ার কারণে তুমি একজন গোলামের উপরে ইনসাফ করো নাই, সে কেন এত দূর উটের লাগাম টানলো, তুমি কেন তার প্রতি ইনসাফ করো নাই? এটা গোলাম। আল্লাহ যদি ওমরের কাছে এই প্রশ্ন করে, ওমরের জবাব দেওয়ার কোনো ভাষা থাকবে না। ঠিক
হযরত ওমর গোলামকে উটের পিঠে চড়ায়া এবার নিজে উটের লাগাম টানতেছে। জেরুজালেমের মানুষগুলো রাস্তায় চলে আসছে ওমরকে অভ্যর্থনা দেওয়ার জন্য, ওমরকে সংবর্ধনা দেওয়ার জন্য। আরে মুসলমানদের প্রতাপশালী বাদশা খলিফা জেরুজালেমে আসতেছে। টক অফ দ্য কান্ট্রি সারা পৃথিবীতে ছড়ায় গেছে। বিভিন্ন দেশের মানুষ মুসলমানদের খলিফা ওমরকে দেখার জন্য জেরুজালেমে ভিড় করতেছে। যখন জেরুজালেমে ঢুকবে হযরত ওমর উটের লাগাম টানতেছে, আর জেরুজালেমের মানুষগুলো বলতেছে, এ তোমাদের খলিফা কে? যে উটের পিঠে বসে আছে সে কি তোমাদের খলিফা? মুসলিম সৈন্যরা বলে, না না না, উটের পিঠে যে বসে আছে সে আমাদের খলিফা না, উটের পিঠে যে বসে আছে সে হচ্ছে খলিফার গোলাম, আর যে উটের লাগাম টানতেছে সে হচ্ছে মুসলমানদের খলিফা ওমর। আল্লাহু আকবার। এই অবস্থা দেখে জেরুজালেমের মানুষের চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে। আর জেরুজালেমের মানুষরা বলে, ও মুসলমান সৈন্যরা, জেরুজালেমে আক্রমণ করার তোমাদের কোনো প্রয়োজন নাই। যে দেশের মানুষ এমন একজন খলিফা পেয়েছে, ন্যায় পরায়ণ খলিফা, যে গোলামের প্রতি এত সুন্দর ইনসাফ করে, গোলামকে উটের পিঠে বসায়া যেই খলিফা নিজেই লাগাম টেনে টেনে জেরুজালেমে ঢুকতেছে, এই খলিফা শুধু মদিনার ক্ষমতা না, আমরা জেরুজালেমের ক্ষমতাও যদি এই প্রেসিডেন্টের হাতে তুইলা দেই, আমরা জেরুজালেমের মানুষ কখনো তার দ্বারা কষ্ট পাবো না। ঠিক কিনা বলি? ঠিক কিনা বলে? হযরত ওমর মদিনা থেকে রওনা করেছিলেন এমন একটা জামা পরে, তার জামার মধ্যে কমসে কম 100টা তালি ছিল। কয়টা? এমন তালি ছিল, তালি দিতে দিতে জামার মধ্যে এখন আর তালি দেওয়ার জায়গা নাই। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে বললেন, আমিরুল মুমিনিন, কিছু মনে করবেন না, আপনার জন্য আমরা একটা সুন্দর জামা আনছি, একটু পরেন, আপনার গায়ে যে জামাটা একটু তালি দেওয়া। হযরত ওমর বললেন, বেটা, আমার গায়ে যে জামা পরা আছে এই জামাই আমি পরবো, তালি দেওয়া হোক আর যাই হোক, কারণ তালি দেওয়া, সিরা ফারাস, শিলি করে জামা পরে এটা আমার আল্লাহর নবীর সুন্নাত। ঠিক কিনা বলেন? কে কি বললো না বললো সেটা আমার দেখার বিষয় নয়, আমি চাই আমার নবীর সুন্নতকে আল্লাহর জমিনে জিন্দা করতে। ঠিক কিনা বলেন? হযরত ওমর জেরুজালেমে প্রবেশ করলেন। বাইতুল মুকাদ্দাসের ক্ষমতা হযরত ওমরের হাতে ফিরিয়ে দেওয়া হলো। বাইতুল মুকাদ্দাসের চাবিগুলো ইহুদিদের বড় বড় নেতারা এসে ওমরের হাতে তুলে দিলেন, আর বললেন, ওমর, আপনার হাতে আমরা জেরুজালেমের ক্ষমতা, বাইতুল মুকাদ্দাসের চাবি বুঝায় দিলাম এই কারণে যে খলিফা একজন গোলামকে উটের পিঠে চড়ায়া নিজেই লাগাম টেনে টেনে জেরুজালেমে আসছে, এই খলিফা শুধু মদিনার খলিফা না, সে যদি আমাদের প্রেসিডেন্টও হয়, আমরা তার দ্বারা কখনো এদেশের জনগণ কোনোদিন ভাতে কষ্ট পাবো না, খাবারে কষ্ট পাবো না। ঠিক কিনা বলি? ও মুসলমান, হযরত ওমর এত সুন্দর আদর্শ, এত সুন্দর চরিত্র কোত্থেকে শিখলেন? এত সুন্দর আদর্শ, এত সুন্দর চরিত্র তো আল্লাহর নবীর কাছ থেকে শিখেছেন। ঠিক কিনা বলেন? যে নবীর সম্বন্ধে আল্লাহ বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী, আপনার চরিত্রই সর্বশ্রেষ্ঠ চরিত্র, আপনি শ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। ঠিক কিনা বলেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আজকে দুঃখের বিষয়, আমরা মুসলমান সেই নবীর চরিত্র, সেই নবীর আদর্শ ছেড়ে দিয়েছি। যতদিন পর্যন্ত আমরা সেই নবীর চরিত্র, নবীর আদর্শ আমরা আমাদের মধ্যে গঠন না করব, ততদিন পর্যন্ত আমরা পৃথিবীর জমিনে কোনো তন্ত্র মন্ত্র দিয়া শান্তি পাবো না। শান্তি পাবো? শান্তি পাবো না। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর নবীর চরিত্রে চরিত্রবান হয়েছিলেন, আল্লাহর নবীর আদর্শে আদর্শবান হয়েছিলেন। ঠিক কিনা বলেন? আজকে আমরা যতই স্লোগান দেই না কেন, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, হয় নামাজ পড়ে না এক ওয়াক্ত, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। কথা বলেন, আমাদের নেতাকে বিশ্ব নবী মুস্তাফা, আমরা সেই বিশ্ব নবীর শিষ্য, আমরা সেই বিশ্ব নবীর শিষ্য। বাংলাদেশের যুবকেরা, তোমরা যতই পথ খোঁজো না কেন, যতই মত খোঁজো না কেন, যাকে তোমরা নেতা হিসেবে গ্রহণ করো না কেন, যতদিন পর্যন্ত বিশ্ব নবীকে নেতা হিসেবে
পর্যন্ত শান্তি পাবা না। যদি শান্তি পেতে চাও বিশ্বনবীর আদর্শ গ্রহণ করো, বিশ্বনবীর চরিত্র গ্রহণ করো, বিশ্বনবীর জীবনী পড়ো, তার 63 বছরের জিন্দেগি পড়ো, জীবনী পড়ো, সিরাতের কিতাবগুলো পড়ো, সিরাতে খতম, সিরাতে ইবনে হিশাম, সিরাতে মুস্তাফা আর রাহিকুল মাখদুম, এই সিরাতের কিতাবগুলো তুমি স্টাডি করো, রিসার্চ করো, গবেষণা করো, আল্লাহর নবীর জীবনী বেশি বেশি করে পড়ো। দেখবা তোমার চোখ দিয়ে মনের অজান্তে পানি বের হয়ে যাবে। ঠিক কিনা বলে?